প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা ভিডিও যখন আপলোড করি আমাদের ভিডিওগুলি একটা পর্যায়ে গিয়ে ঠেকে যায়, তখন আর ভিডিওতে ভিউজ হয় না। ওই ভিডিওটাতে ভিউজ বেশি আসার জন্য, মানে আপনার একটা ভিডিও ধরেন 1 মিলিয়ন হয়েছে, এখন এই ভিডিওটাতে আপনি 2 মিলিয়ন করতে চাচ্ছেন। কিভাবে করবেন এটা কিন্তু ফেসবুক টিম আপনাকে সাজেস্ট করেছে, এবং ফেসবুক টিম আপনাকে বলেছেও, মানে বলেও দিচ্ছে, আপনাকে দেখিয়েও দিচ্ছে যে আপনার ভিডিওটা আপনি 2 মিলিয়নে পৌঁছাইতে পারবেন। ওরকম একটা সিস্টেম ফেসবুক টিম আপনাকে আপনার আইডি অথবা পেজের মাধ্যমে আপনাকে দিয়ে দিয়েছে। সেই টিপসটা হয়তো অনেকে জানেন না, আবার অনেকে জানেন। যারা জানেন না তাদের জন্য আমার ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। প্রিয় ভাই, আমার স্ক্রিনটা একটু খেয়াল করবেন। আমি মাঝে মধ্যে যখন ভিডিও আপলোড করি তখন আমার ভিডিওগুলি একটা পর্যায়ে গিয়ে ঠেকে যায়, তখন কিন্তু আমার ভিডিওতে তেমন একটা ভিউজ আসে না। তখন আমার অনেকটা খারাপ লাগে যে এই ভিডিওটা আমার 1 মিলিয়নে অথবা এই ভিডিওটা আমার 6 লাখে গিয়ে পৌঁছাই গেছে। তখন আমি কি করে জানেন? আমার মতন এই কাজটা আপনারাও করবেন, কিন্তু অবশ্যই যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আছে, এখান থেকে যদি আপনি দ্বিতীয়বার যদি এই ভিডিওটা সাজেস্টে নিতে চান তাহলে কিন্তু আপনার ডাবল ইনকাম হবে। অতএব কেউ ভুল করবেন না, একটু খেয়াল করবেন। আপনি যখন এই কাজটা করতে হবে তখন আপনি জাস্ট একটু আপনার 3 ডটে ক্লিক করবেন। এখানে আপনি 3 ডটে ক্লিক করার পরে তারপরে আপনার নাম এখানে সাজেস্ট করবে, আপনি নামে ক্লিক করবেন। নামে ক্লিক করার পরে তখন একটু ব্রেক করবেন। এভাবে যখন একটা অপশন আসবে তখন আপনি একটু স্ক্রল করে একটু নিচে যাবেন, একটু স্ক্রল করে নিচে যাবেন, একটু স্ক্রল করে নিচে যাবেন। ধরেন আপনি কোন ভিডিওটা আপনি সাজেস্টে নিতে চান, মানে কোন ভিডিওটা আপনার 1 মিলিয়নে গিয়ে ঠেকে গেছে, একটু দেখবেন। ধরেন এক্সাম্পল আমি একটা ভিডিও নিই, ধরেন এটা 24,000, এটা নিলাম না। ধরেন এটা আমার পিকচার, এটাও নিলাম না। ধরেন এটা আমার ধরেন এটা আমার 1,70,000 69,000-এর মতন। ধরেন আমার এই ভিডিওটা আমি নিব। এখন এই ভিডিওটা আমি সাজেস্টে পালামো, আমার এখানে আছে কিনা আমি দেখতে হবে। তা আমার সাজেস্টে নেওয়ার জন্য আমি সর্বপ্রথম এখানে ক্লিক করবো। এই যে সাইনিংয়ে যদি আমি ক্লিক করি, হ্যাঁ আমার এখানে আছে অলরেডি। ফেসবুক টিম আমাকে দেখিয়ে দিয়েছে। আমার এই ভিডিওটা আপলোড করার জন্য ফেসবুক টিম আমাকে আবারও পুনরায় আমাকে অনুরোধ করতেছে। কী বলছি বুঝছেন? আমার এই ভিডিওটাতে আপনি একটু খেয়াল করবেন, 10,000 লাইক, 158টা কমেন্ট, তারপরে 380টা শেয়ার, তারপরে একটা অলরেডি সেভ করছে। তা আমার এই ভিডিওটাতে আমি একটু রিলসটা বাড়ানোর জন্য জাস্ট আমার এখানে এই যে রিলস, কিউটার রিলস যেইটা আছে, এই যে একটু খেয়াল করবেন, এই কিউটার রিলসে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার ফেসবুক টিম এই ভিডিওটা আমাকে পুনরায় আবার আপলোড করার জন্য অনুরোধ করছে। যদি আমি এখানে একটু খেয়াল করবেন, এখানে আমি যদি নেক্সটে ক্লিক করি, নেক্সটে যদি ক্লিক করি তাহলে আমার সেম ভিডিওটাই কিন্তু আমাকে ফেসবুক টিম আবার আপলোড করতে বলতেছে। বলে ভাই এই ভিডিওটা যদি আমি আবার আপলোড করি তাহলে কি কপিরাইট আসবে? না ভাই, এটা ফেসবুক টিম আপনাকে সাজেস্ট করতেছে এই ভিডিওটাই সেম আবার আপনাকে আপলোড করার জন্য। কিন্তু ভিডিও আপলোড হবে ঠিকই, কিন্তু এখানে আবার আপনার একটা পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে কি, আপনার এই ভিডিওটাতে এখানে যে পরিমাণ ভিউজ আসবে এবং এখানে যে পরিমাণ আর্নিং আসবে এবং এখানে যে পরিমাণ এঙ্গেজমেন্ট আনবে, সেগুলি কিন্তু আপনার ওই ভিডিওতে কিন্তু অ্যাড হয়ে যাবে। অতএব আপনার ভিডিওটা 2 মিলিয়নে পৌঁছানোর জন্য আপনাকে এই রিচটা কিন্তু যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে। আশা করি বুঝাইতে পারছেন। কিন্তু নিয়ম একই, যেভাবে আপনারা রিলস ভিডিও আপলোড করেন, ক্যাপশন দিবেন, তারপরে কপিরাইট চেক করবেন, এখানে ট্যাগ করলে করতে পারেন, স্টোরি দিবেন, টাইম পোস্ট করবেন, অথবা মানে যেটা মন চাইটা সেমভাবে যেভাবে আপনারা ভিডিও আপলোড করেন সেম কোয়ালিটিতে, তারপরে আপনি জাস্ট এখানে শেয়ার নাওতে ক্লিক করে দিবেন। আশা করি বুঝাইতে পারছি। আজকের এই ভিডিওটা আমার ওই সমস্ত বন্ধুদের জন্য যাদের ভিডিওতে একটা পর্যায়ে গিয়ে ঠেকে যায়, আর ভিউজ হয় না। আপনার ভিডিওটা ভিউজ বাড়ানোর জন্য এই তরিকাটা কিন্তু ব্যবহার করতে পারেন। ধন্যবাদ প্রিয় বন্ধুরা। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটু জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে বন্ধুদেরকে দেখাইতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।